আমার মাকে চিল খেয়ে ফেলেছে। তোমরা আমাকে কেন বলনি? হ্যাঁ রে, তোর মাকে চিল খেয়ে ফেলেছে, কিন্তু তুমি কিভাবে জানলে? আমার মা এসেছিল, আমি মাকে দেখতে পাইনি, কিন্তু মা আমাকে বলেছে এখন থেকে আমাকে একাই বাঁচতে শিখতে হবে। হ্যাঁ, এটাই সত্যি। কেউ ভাগ্যকে কখনো বদলাতে পারে না। কালু, তুমি বরং সাথে টুসিকে নিয়ে ওর খালার কাছে চলে যাও। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু টুসিকে তো একটু জিজ্ঞেস করি। টুসি, তোমার খালা পাশের জঙ্গলে থাকে, তুমি বলো তো আমরা তোমাকে উনার কাছে রেখে আসি। কিন্তু আমাদের এই ঘর, এটা আমার মায়ের ঘর, এখানে আমার মায়ের অনেক স্মৃতি আছে যে। না রে টুসি, জীবনে সুখ দুঃখ দুটোই আসে। তোর মা তোর সাথে সব সময় থাকবে, তুই তোর মাকে কখনো ভুলিস না। আর একটা কথা, আমরা তোকে আমাদের কাছে রাখতে পারবো না। যে ভালোবাসা মা বাবা দেয়, সেই ভালোবাসা এই পৃথিবীর কেউই দিতে পারে না। আচ্ছা ঠিক আছে, আপনারা আমাকে আমার খালার কাছে দিয়ে আসুন, এটাই আপনাদের জন্য ভালো হবে। হ্যাঁ চলো, আমি তোমাকে রেখে আসছি। খুব তাড়াতাড়ি তারা পাশের জঙ্গলে চলে যায়। কি হয়েছে, কি হয়েছে রে মা? তুই কাঁদছিস কেন? আমরা কালকে খাবার জোগাড় করে বাড়ি ফিরছিলাম, এরই মধ্যে একটা চিল এসে টুনিকে নিয়ে যায়, আর টুনি এতক্ষণে মারা গিয়েছে। তাই টুসি একদম একা হয়েছে। আমাদের বনের সব পাখিরা ভাবলাম তোমার কাছে নিয়ে আসাটাই ভালো হবে, তাই আমি টুসিকে নিয়ে আসলাম। না, এমনটা হতে পারে না। আমার বোন কোথায় চলে গেল? আচ্ছা ঠিক আছে, আমি এখন তাহলে যাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি এখানে ওকে নিয়ে এসেছেন। এরপর কালু সেখান থেকে চলে যায়। মা টুসি, এখন থেকে এই বাসাকেই তোর নিজের বাসা মনে কর। তোর মার এইটুকুই বাঁচার অধিকার ছিল। আমি তো তোর মায়ের ভালোবাসা দিতে পারবো না, কিন্তু তুই তোর মাকে আমার মধ্যে একটু না একটু খুঁজে নিশ্চয়ই পাবি। জানো খালা, আমার মায়ের কথা আমার খুব পড়ে, আমার মায়ের কথা আমার খুব মনে পড়ে। বাস বাস মা, আর কান্না করিস না। এখন থেকে আমরা তিনজনে মিলে খুব হাসি খুশি জীবন কাটাবো। এই এই টুসি, তুই এত খাবার কেন খাচ্ছিস রে? তুই জানিস না এটা আমার বাসা, এখানে বেশি অধিকার আমার, তাই তোর থেকে বেশি খাবার আমি খাবো। টুসির খালাতো বোন সবসময় টুসিকে মারতো আর বকতো, কিন্তু টুসি সবসময় তার খালাতো বোনকে খুব ভালোবাসতো। এমনই একদিন টুসির খালা খাবার জোগাড় করতে বাইরে যায়, আর টুসি সেখানে ঘুমাচ্ছিল। আজকে তো এই টুসির বাচ্চাকে আমার বাড়ি থেকে বের করেই ছাড়বো। সামনে একটা কাকের বাসা ছিল। কাক দুটা ডিমও পেড়েছিল। টুসির খালাতো বোন ডিম দুটো ফেলে দেয় আর বাসায় ফিরে আসে। না, এটা কি হয়ে গেল? এটা কে করলো? আমার ডিমগুলোকে বাসা থেকে কে নিচে ফেলে দিল? কাক অনেক চেঁচামেচি করছিল। আশেপাশের সব পাখিরা সেখানে চলে আসে। এটা টুসি করেছে, আমি দেখেছি, এটা টুসিই করেছে। কি করেছে আমার বোনের মেয়ে? তুমি এটা কি করেছো টুসি? তোমার মা মারা গেছে, এখানে তো আমাদের কোনো দোষ নেই। তুমি শুধু শুধু আমাদের সবার কেন ক্ষতি করে বেড়াচ্ছ? তুমি একদম এটা ঠিক কাজ করনি। এসব শুনে টুসির খালারও খুব রাগ হয় আর টুসিকে বকতে থাকে। আমি এটা একদম করিনি। আপনারা যখন খাবার জোগাড় করতে গিয়েছিলেন আমি তো ঘরে শুয়েছিলাম। টুসির খালাতো বোন চিল্লিয়ে বলে ওঠে, তুমি চুপ করো, তুমি আসার আগে তো এমনটা কখন হয়নি, তুমি আসার পরেই এমনটা হলো।
টুসি সব চালাকি বুঝে ফেলে আর টুসি কিচ্ছুই বলে না, কারণ টুসি বুঝে গিয়েছিল এখানে টুসির কথা কেউ শুনবে না আর টুসিকে কখনোই বিশ্বাস করবে না। এভাবে রাত হয়ে যায়। টুসি তো ভীষণ দুঃখী ছিল। কাঁদতে কাঁদতে টুসির চোখ বন্ধ হয়ে আসে। টুসি, টুসি, উঠ মা, তুই কি আমাকে শুনতে পাচ্ছিস? হ্যাঁ মা, আমি তোমাকে শুনতে পাচ্ছি। আমি সব দেখেছি মা, তুই নিজের উপর বিশ্বাস রাখ আর নিজের ঘরে ফিরে যা। মা বাবার মতো কেউ ভালোবাসে না, সত্যিকারের ভালোবাসা তো মা বাবাই দিতে পারে। আমার কথা শোন মা, তুই তোর নিজের বাড়িতে ফিরে যা। হ্যাঁ মা, হ্যাঁ, আমি তোমাকে নিজে বেঁচে দেখাবো। আমি আমার নিজের জীবন নিজেই চালাবো। এসব বলে টুসি সেখান থেকে উড়তে উড়তে চলে যায়।